মীন রাশিতে উচ্চস্থ হতে যাচ্ছে শুক্র এবং সঙ্গে আগে থেকেই শনি অবস্থান করে রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে শুক্র এবং শনির কম্বিনেশন আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 মার্চ থেকে 26 মার্চ এই সময়সীমার মধ্যে কুম্ভ রাশির জীবনে বেশ কিছু পরিবর্তন আনবে রাশির অধিপতি শনি এবং তার পরম মিত্র শুক্র। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এর সুফল পেতে পারেন, এই বিষয়টি একটি সার্বিক আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এখানে একটা কথা বলে রাখি, গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী বিশেষ প্রয়োজন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে আপনাদের রোজগার। সেটি হঠাৎ করে এক লাফে বৃদ্ধি পাবে এইরূপ সম্ভাবনা নয়, কিন্তু স্টেপ বাই স্টেপ ইনকাম বৃদ্ধি পাওয়ার একটি যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। শনিদেব আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে। দ্বিতীয় ভাব থেকে আমরা ফ্যামিলি এবং সঞ্চয়, আর্থিক অবস্থা, এই বিষয়গুলির বিচার করে থাকি। দীর্ঘদিন ধরে এই শনি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে, কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ 2 মার্চ থেকে 26 মার্চ এই সময়সীমার মধ্যে আপনার ভাগ্যপতি শুক্র সে উচ্চস্থ হয়ে শনির সাথে অবস্থান করছে। সুতরাং এখানে কিন্তু এই যোগ অনেক বেশি অ্যাক্টিভ। যারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত, তাদের কিন্তু বর্তমান সময়ে বিজনেসের ক্ষেত্রে গ্রো করার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। নতুন নতুন ক্লায়েন্টের সাথে নতুন নতুন ড্রিল হবার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যারা খুব ছোট্ট ব্যবসায়ী, তাদের বেশি বেশি করে কাস্টমার আসার জায়গা সেটি কিন্তু এই যোগের ফলে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান সময়ে আপনাদের আর্থিক জায়গায় কিছুটা স্বস্তি এটা আপনারা আশা করতে পারেন। মন লাগিয়ে ফ্যামিলি বিজনেস এটাকে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট এটা বৃদ্ধি পাবে। 3 নম্বর যে জায়গায় এই যোগের ফলে আপনি শুভ ফল পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে আপনার রোজগার একটু ইনক্রিজ হবে, তার সাথে সাথে আপনি একটু মিতব্যয়ী হয়ে উঠতে পারেন। মিতব্যয়ী অর্থাৎ প্রয়োজন মতো খরচ, এই বিষয়টির প্রতি আপনার আগ্রহ সেটা তৈরি হতে পারে। স্বাভাবিক অর্থেই শুক্র যখন উচ্চ ক্ষেত্রস্থ হয়, তখন অতিরিক্ত খরচ তার একটা প্রবাবিলিটি তৈরি করে দেয়। কিন্তু এখানে উচ্চ ক্ষেত্রে শুক্র থাকলেও লগ্নপতি সে শুক্রের সাথে অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে প্রয়োজন মতো খরচ করার একটা মেন্টালিটি সেটা কিন্তু এই যোগের ফলে আপনার তৈরি হতে পারে, যা আক্ষরিক অর্থে আপনার ব্যয় এটাকে কিছুটা সংকোচন করার রাস্তায় হাঁটতে পারে। 4 নম্বর যে জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেটি হচ্ছে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার যোগ সেটি কিন্তু এই যোগের ফলে তৈরি হতে পারে। নতুন করে বাড়ি তৈরি করতে চাইলে এই সময়টি আপনার জন্য আদর্শ, অথবা বাড়িতে যে কোনো ধরনের ডেকোরেশনের কাজ বলুন, ইনোভেশনের কাজ বলুন, এগুলো যদি আপনি করতে চান, সেটার জন্য বর্তমান সময় একেবারে আদর্শ। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে যারা লাক্সারি কার কেনার কথা চিন্তা ভাবনা করে রেখেছেন, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। কারণ চতুর্থ ভাব থেকে আমরা লাক্সারি লাইফ এই বিষয়টির বিচার করে থাকি। আর কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থ রাশি হচ্ছে বৃষ, যার অধিপতি শুক্র বর্তমানে উচ্চ ক্ষেত্রে রয়েছে। সুতরাং এই সময়ে আপনারা যদি গাড়ি ক্রয় করার কথা চিন্তা ভাবনা করে রাখেন বা পূর্ব পরিকল্পনা আপনাদের থাকে, সেক্ষেত্রে এই সময়ে যে কোনো ধরনের গাড়ি কেনা আপনাদের জন্য বিশেষ শুভ হতেই পারে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে লাক এই মুহূর্তে আপনাদের সাথ দেবে। তুলা রাশি মাফ করবেন, কুম্ভ রাশি সাপেক্ষে নবম রাশি হচ্ছে তুলা। নবম ভাব থেকে আমরা ভাগ্য বা গুড লাক এই বিষয়টির বিচার করে থাকি। আর আপনারা প্রত্যেকেই জানেন, যদি ভাগ্যের সহায়তা একটু হলেও না পাওয়া যায়, তাহলে শুধুমাত্র পরিশ্রম করে সাকসেসের চূড়ায় ওঠা সম্ভবপর নয়। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বাভাবিক অর্থেই পরিশ্রমী, নিজের কাজকে নীরবে করে যেতে চায়। আপনারা হচ্ছেন প্রকৃত যোদ্ধা বা ফাইটার, কিন্তু সব সময় যদি ভাগ্য আপনার সাথে না থাকে, তাহলে কিন্তু আপনার পরিশ্রমের যথার্থ রেজাল্ট সেটি আপনি পাবেন না। কিন্তু বর্তমানে এই যে ভাগ্যপতি শুক্র সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে লগ্নপতির সাথে, সুতরাং ভাগ্য এই মুহূর্তে আপনার সহায়।
তার ফলস্বরূপ আপনারা বর্তমান সময়ে সেই সমস্ত কাজে একটু গতি আনতে পারেন যেটা আপনি আগে ট্রাই করেছেন অথচ সেই কাজ হয়নি। সেটা আপনার ফ্যামিলির কাজ হতে পারে, অফিসের কাজ হতে পারে, ব্যবসা ক্ষেত্রের কাজ হতে পারে। অর্থাৎ পুরনো যে কোনো কাজ, যে কাজটি সাকসেস হওয়ার জন্য একটু ভাগ্যের সহযোগিতা প্রয়োজন, সেই সমস্ত পেন্ডিং কাজ করার জন্য এই সময়টি একেবারে আদর্শ সময়। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, এই জায়গাটি হচ্ছে আপনারা বর্তমান সময়ে আপনার বাবাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। বাবাকে ইনফ্লুয়েন্স করার অর্থ আমি যেটা বলতে চাইছি, আপনাদের অর্থের প্রয়োজন, আপনারা একটা ফান্ডিং নিয়ে কোনো একটি স্টার্ট আপ তৈরি করতে চাইছেন, সেটা কোনো ছোট একটা দোকান হতে পারে অথবা লাক্সারি একটা কোনো প্রাতিষ্ঠানিক ব্যবসা, সেটি আপনারা ওপেন করার জন্য চিন্তাভাবনা করে রেখেছেন, কিন্তু বাবাকে কিছুতেই কনভিন্স করতে পারছিলেন না ফান্ড দেওয়ার জন্য। কিন্তু বর্তমান সময়ে আপনি পুনরায় চেষ্টা করতে পারেন। এখন কিন্তু আপনার বাবা আপনার কথা শুনবে বা আপনার প্রপোজাল সেটি বাবা গ্রহণ করতে পারে। সুতরাং এই জায়গাতেও কিন্তু বেকার যারা রয়েছেন, যারা কিছু একটা করতে চাইছেন, তাদের জন্য একেবারে আদর্শ সময় বলা যেতে পারে। এবং আপনি যদি বাড়িতে বসেই কোনো বিজনেস শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন, সেটার জন্য একদম পারফেক্ট সময়, কারণ শুক্র একই সাথে চতুর্থপতি এবং নবমপতি। সুতরাং বর্তমানে বাড়ির পরিবেশ আপনার সহায়ক, বাড়িতে আপনার কথা চলবে, আপনার মা এবং বাবা দুজনকেই আপনি যথাযথভাবে কনভিন্স করতে পারবেন। সুতরাং এই মুহূর্তে আপনার যা চাহিদা, আপনার যা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি মন খুলে মা বাবার সাথে শেয়ার করুন। সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেটি হচ্ছে সৃজনশীল কাজ থেকে প্রকৃত অর্থে লাভ হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায়। সৃজনশীল কাজ বলতে আর্টস হতে পারে, ডিজাইন, মিউজিক, কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া, অনলাইন, এই সমস্ত কাজ বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা হাউসওয়াইফ বা গৃহবধূ রয়েছেন, আপনারা চাইছেন কোনো না কোনোভাবে অনলাইনের সাথে যুক্ত হয়ে কিছু একটা করা। আর এই কিছু একটা করার চিন্তাভাবনা যদি আপনাদের মনের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2 মার্চ থেকে 26 মার্চ আপনারা নতুন কিছু ট্রাই করতে পারেন, কারণ আপনাদের শুক্র সে এখন হাইলি স্ট্রং অবস্থাতে রয়েছে। আর অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস পেতে হলে শুক্রের পজিটিভিটি এটা ভীষণ রকম প্রয়োজন। 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসছে, সেটি হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন। আপনারা যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, একটা ভালো জায়গায় রয়েছেন, কিন্তু আপনাদের বর্তমান প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে রয়েছে আপনাদের প্রমোশন। এইরূপ পরিস্থিতির মধ্যে যারা আছেন, তারা কিন্তু বর্তমানে এই যোগের ফলে শুভ রেজাল্ট আশা করতে পারেন। এখন আপনারা কর্মক্ষেত্রে অনেক বেশি পরিপক্কতা এই বিষয়টি আনতে পারবেন। একই রকমভাবে রাশির অধিপতি শনি সে দ্বিতীয়ভাবে রয়েছে, আর্থিক সুযোগ একাধিক সোর্স থেকে আসার জায়গা সেটি তৈরি করছে। এবং চতুর্থপতি এবং দশমপতি শুক্র সে হাইলি স্ট্রং বা এক্সল্টেড থাকার জন্য বর্তমানে আপনাদের যে কাজ সেটা একটা উচ্চ মাত্রায় আপনারা নিয়ে যেতে পারবেন। সুতরাং বর্তমান সময়ে সেই যোগ উপস্থিত, যখন আপনারা প্রমোশনের রূপরেখা তৈরি করতে পারেন বা প্রমোশনের জন্য ফার্স্ট স্টেপে চড়ার সুবর্ণ সুযোগ সেটি বলা যেতে পারে। 10 নম্বর যে জায়গায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটা হচ্ছে বর্তমানে আপনাদের মানসিক স্ট্রেস এটি কিন্তু অনেকাংশে লাঘব হতে যাচ্ছে। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতকরা কিন্তু নীরব যোদ্ধা হয়ে থাকে। এরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে পারে, ভেতরে ভেতরে কষ্ট পেলেও এরা বাইরে প্রকাশ করতে চায় না, কিন্তু সেই ভেতরের কষ্ট সেটা বর্তমান সময়ে প্রশমিত হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। 11 নম্বর যে জায়গায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটি হচ্ছে যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন বা সরাসরি বিদেশের সাথে যুক্ত কাজের সাথে রয়েছেন, তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। ভিসা সংক্রান্ত একটা সমস্যা সেটা দীর্ঘদিন ধরেই চলে আসছে, কিন্তু 2 মার্চ টু 26 মার্চ এই সময়সীমায় শিক্ষাক্ষেত্রে ভিসা সেটি কিন্তু আপনি অতি সহজে পেয়ে যেতে পারেন। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চান, তাদের কাছে কিন্তু এই সময়টি একেবারে গোল্ডেন পিরিয়ড, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
12 নম্বর যে জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনাদের ধৈর্যের পুরস্কার, সেটি আশা করতে পারেন। স্বাভাবিক করতে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর ধৈর্যবান হয়ে থাকে। এরা দাঁতের দাঁত চেপে লড়াই করতে পারে, কিন্তু সবসময় যে দাঁতের দাঁত চেপে লড়াই করে রেজাল্ট পায় সেই রূপ হয় না। কিন্তু তাতে যে কুম্ভ রাশির খুব একটা কিছু যায় আসে এইরূপ ঘটনাও ঘটে না। কিন্তু তারপরেও বলবো, আপনারা এতদিন ধরে যে ধৈর্য সহকারে পরিশ্রম করে এসছেন সেই পরিশ্রমের রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে আসার যোগ তৈরি হয়ে রয়েছে। 13 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে দায়িত্বপূর্ণ প্রেম। এই জায়গাটি আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। এই দায়িত্বপূর্ণ প্রেম এই বিষয়টি বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটি হচ্ছে এখন আপনারা প্রেমের ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন, কিন্তু এই অ্যাক্টিভ নিছক মুখের বসে নয়, এখন দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে আপনি একজন প্রকৃত অর্থে প্রেমিক অথবা প্রেমিকা হয়ে উঠতে পারেন। দাম্পত্য জীবনেও আপনাদের মধুরতা এই বিষয়টি আসার জায়গা বর্তমান যুগের ফলে তৈরি হয়ে রয়েছে। 14 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের খরচের প্রতি নিয়ন্ত্রণ, এই বিষয়টি আপনারা আনতে পারবেন। একা শুক্র যখন উচ্চ ক্ষেত্রে অবস্থান করে তখন কিন্তু বিলাসিতার পেছনে অধিক অর্থ ব্যয় এই বিষয়টি করিয়ে দিয়ে থাকে। কিন্তু এই শুক্র এক্সল্টেড হলেও শনির সাথে সহাবস্থান করে রয়েছে, সুতরাং বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ এই জায়গায় আপনারা কন্ট্রোল আনতে পারবেন। তাছাড়া যে কোনো সাংসারিক খরচ কমানোর ক্ষেত্রে বর্তমান যোগ আপনাদেরকে সহায়ক এই বিষয়টি বলা যেতে পারে। ওভারঅল আর্থিক দিক দিয়ে কিন্তু শুক্র শনির এই যুগলবন্দি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য বিভিন্ন দিক থেকে পজিটিভ রেজাল্ট আনতে পারে এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। এখানে একটা কথা বলে রাখি, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র এবং শনি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করছে আপনি এই পজিটিভ রেজাল্টগুলি কতটা মাত্রায় পেতে পারেন। 15 নম্বর যে জায়গায় আপনারা শুভ ফল আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনাদের সামাজিক ইমেজ সেটা ইনক্রিজ হতে যাচ্ছে। আপনাদের মধ্যেও যে একটা মন রয়েছে, স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির জাতক জাতিকারা শুধুমাত্র পরিশ্রম এই বিষয়টিতেই বিশ্বাস করে থাকে, কিন্তু পরিশ্রমের সাথে সাথে আপনারা একজন মানুষ এবং সমাজের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে, সমাজের কাছ থেকেও আপনারা কিছু একটা আশা করেন, এই মূল্যবোধ আপনার মনে জাগরিত হতে পারে এবং সমাজে আপনার পার্সোনালিটি সেটা ইনক্রিজ করার রাস্তা সেটি বর্তমান সময়ে আপনি তৈরি করতে পারেন। ওভারঅল এই ছিল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মীন রাশিতে উচ্চস্থ শুক্র শনির প্রভাবে কি প্রভাব আসতে চলেছে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।